নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বৃষ রাশির মানুষদের জন্য 15 সেপ্টেম্বরের পর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়টা আপনাদের জন্য কেমন থাকবে, এই সময়ের মধ্যে নবগ্রহ কি ফল দিতে সক্ষম হবেন, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। কোনো নেগেটিভ পজিটিভ নয়, এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। তো রাশির লর্ড 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করবেন। চতুর্থ ভাবে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করবেন। তো স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে, স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। তবে কেতুর সাথে যেহেতু আপনাদের রাশির লর্ড শুক্র অবস্থান করবেন, মানসিক দিক থেকে একটু হেডেক, একটু প্রেশার, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। কারণ প্রথমত শুক্রের সাথে কেতু অবস্থান করছেন, দ্বিতীয়ত এখানে শুক্রের উপরে কিন্তু রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে। তো একটু হেডেক, একটু আনস্যাটিসফ্যাকশন, একটু খরচ করার মানসিকতা আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। তবে আবারও বলছি, স্বাস্থ্য নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ। বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের পঞ্চম ভাবে স্বরাশিতে অর্থাৎ নিজের ঘরে অবস্থান করছেন, কন্যা রাশিতে। তো নিজের ঘরে যে কোনো গ্রহ অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন। একই সাথে বুধ এবং রবি একত্রে অবস্থান করছেন, তো অত্যন্ত পজিটিভ থাকবে পারিবারিক দিকটা। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে, পারিবারিক দিক থেকে অবশ্যই আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, পরিবারের মানুষের সাপোর্টও পাবেন। তবে কখনো কখনো পরিবারের মানুষদের মধ্যে একটু উগ্রতা, একটু ডমিনেটিং নেচার, একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া, এই সম্পূর্ণ দিককেও বিচার করা হয়। এখানে সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে, সেভিংসের দিকটা তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে খরচ কিন্তু আপনাদের একটু হবে, অনলাইন ফ্যাশন এই সমস্ত কিছুর পেছনে খরচ আপনাদের একটু বাড়তে পারে, তবুও তার মধ্যেও সেভিংস আপনি অবশ্যই করতে পারবেন। একই সাথে দেখুন, এখানে সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে, কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো কাজ, মার্কেটিংয়ের যে কোনো কাজ অথবা কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য খুব ভালো থাকবে। সেটা টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে, বা কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য ভালো থাকবে। থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড চন্দ্র। তো এখানে থার্ড হাউসও আপনাদের ভালো থাকবে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাস তাদের জন্য বিশেষ করে ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, অথবা যারা ফেসবুক, ইউটিউব এই সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ঘুরে ঘুরে অর্থাৎ বেরিয়ে বেরিয়ে যাদের কাজ করতে হয় তাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, কাছের আত্মীয় স্বজনদের সাথে আপনাদের বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। এখানে পঞ্চম ভাবে রবির অবস্থান ভালোই থাকবে। তো প্রপার্টির জায়গাটাও আপনাদের বিশেষ ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল আপনি অবশ্যই ফাইনাল করতে পারেন যদি আপনার পার্সোনাল বাচ্চাটিও আপনার প্রপার্টির জায়গা অর্থাৎ ফোর্থ হাউসটাও ভালো থাকে। সেক্ষেত্রে ট্রানজিট অনুযায়ী আপনাদের ফোর্থ হাউস খুব ভালো থাকবে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। আর শুধু প্রপার্টি নয়, ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, বা অন্য যে কোনো দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনার মায়ের দিক থেকে।
একই সাথে দেখুন এডুকেশনের কথা যদি বলা হয়, এডুকেশনের জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে, পড়াশোনা ভালো চলবে, পড়াশোনা নিয়েও দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত, নতুন অ্যাডমিশন আপনি অবশ্যই নিতে পারেন। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় ফিফথ হাউসের লর্ড হয়ে ফিফথ হাউসেই প্রবেশ করেছেন। তো রিলেশনের জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে, নতুন রিলেশন হতে পারে। যাদের রিলেশনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, যাদের মধ্যে কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না, তাদের আবার নতুন করে যোগাযোগ হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা 15 সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস আপনাদের খুব ভালো থাকবে। একই সাথে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে চান, সেটা অতি উত্তম থাকবে। সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। সন্তানকে নিয়ে যারা কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে আছেন, আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন, অথবা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। এবার দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব ত্রিক ভাব। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ, শত্রু, ঝগড়া, অশান্তি এই সম্পূর্ণ দিককে বিচার করা হয়। তো দেখুন এখানে সপ্তম ভাবের লর্ড যেহেতু আপনাদের ত্রিক ভাবে অবস্থান করছেন, ঝগড়াঝাটির স্থানে অবস্থান করছেন, তো দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন, তবে রেট্রোগেট অবস্থাতে। এখানে ভাগ্যের ফল তো আপনি অবশ্যই পাবেন, তবে একটু ডিলে হবে, কারণ শনিদেব বর্তমানে রেট্রোগেট অবস্থাতে রয়েছেন। তো শনিদেব যেহেতু বর্তমানে একটু দুর্বল রয়েছেন, সাকসেস তো আপনি অবশ্যই পাবেন। একটু ইফোর্ট বেশি দিতে হবে, একটু পরিশ্রম বেশি করতে হবে, একটু সময় বেশি লাগতে পারে। তো ধৈর্য আপনাদের ধরতে হবে, তবে আপনাদের জন্য ভাগ্যস্থান অত্যন্ত ভালো থাকবে। কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ আপনি অবশ্যই করতে পারেন, তবে সময় একটু বেশি লাগতে পারে। একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করবেন, একটু সময় নিয়ে যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে আপনি ঘর পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকছে। একই সাথে যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন, অথবা বড় কোনো ডিল যারা ফাইনাল করতে চাইছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। আপনার পার্সোনাল বাচ্চাতে আপনার ভাগ্যস্থান যদি ভালো থাকে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে আবারও বলছি, ভাগ্যের ফল পেতে কিন্তু একটু সময় আপনাদের বেশি লাগবে। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড ও শনিদেব, আর শনিদেব লাভ স্থানে অবস্থান করছেন, তবে রেট্রোগেট অবস্থাতে। একই সাথে দেখুন রেট্রোগেট অবস্থাতে শনির প্রভাব আপনাদের দশম ভাবেও পড়বে, তবে আপনাদের দশম ভাবের রাহু অবস্থান করছেন। কাজ আপনাদের ভালো চলবে, সে বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, তবে রাহু যেহেতু দশম ভাবে অবস্থান করছেন, কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের অবশ্যই থাকবে। কর্মস্থানে কারোর সাথে আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ রাহু যেহেতু আপনাদের কর্মস্থানে অবস্থান করছেন, তো নিজের কাজকে আপনি নিজের মতো করে করার চেষ্টা করবেন। অন্যের কথা শুনতে আপনার ভালো লাগবে না। কর্মজীবনে পরিবর্তনশীল মানসিকতা আপনাদের মধ্যে আসতে পারে, তো যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে আবারও বলছি, কাজ অবশ্যই ভালো চলবে। কাজের দিক থেকে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে, তবে ইফোর্ট একটু বাড়াতে হবে। ব্যবসায়ী যারা আছেন, সপ্তম ভাব কিন্তু ভালো অবস্থাতে থাকছে না, আর সপ্তম ভাব থেকেই ব্যবসাকে বিচার করা হয়, তবে ব্যবসার কারক বুধের অবস্থান ভালো থাকছে। তো ব্যবসা ওভারঅল আপনাদের মোটের উপরে মোটামুটি থাকবে, খুব ভালো না আবার খুব খারাপও না। ব্যবসার দিক থেকে যে কোনো ডিসিশন 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসাতে কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন লক্ষ্য করা যেতে পারে। তো কি উপায় অবলম্বন করবেন? দেখুন 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় মঙ্গলের বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমশা হোমায় নমঃ, রোজ 108 বার। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।